তুমি হলে সাক্ষাৎ দুর্গা মায়ের মতো। তুমি আমাদের রক্ষা করো, আমাদের গ্রামের মেয়েদের মান সম্মান জীবন আমরা তোমার হাতে তুলে দিলাম ম্যাডাম স্যার। তুমি শুধু দেখো আমাদের মেয়েদের যেন কোনো বিপদ না হয়। এই গ্রামে যারা এত কাল অত্যাচার করেছে সেই সমস্ত খারাপ লোকেদের তুমি ছাড়বে না মা, একটাকেও ছাড়বে না। এই লড়াইটা আমি লড়বো, 100 বার লড়বো, কিন্তু আপনাদেরকে আমার পাশে থাকতে হবে। আপনাদেরকে একটা কথা মনে রাখতে হবে, যে আপনাদের সাথে অন্যায় করতে আসবে বা যে আপনাদের বাড়ির মেয়ে বউদের সাথে অন্যায় করতে আসবে তাদের গালে এমন জোরে কষিয়ে একটা থাপ্পড় মারুন যে সেই থাপ্পড়ের আওয়াজ এই গ্রামের ঘরে ঘরে প্রত্যেকটা মেয়ের কানে গিয়ে পৌঁছয়। সেই থাপ্পড়ের আওয়াজে ওই মেয়েরা ছুটে আপনাদের পাশে এসে দাঁড়াবে। আপনারা একজোট হলে কারোর ক্ষমতা হবে না আপনাদের দিকে চোখ তুলে তাকানো। শিউলি, দেখো তুমি সাহস দেখিয়েছো বলে এই গ্রামের মেয়েরা সাহস পেলেও থানায় এসে অভিযোগ জানাতে। ওরা সবাই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে। ম্যাডাম স্যার, এরা না হয় অভিযোগ করলো, কিন্তু কালকে যার উপর অত্যাচার হয়েছিল সে কোথায়? মুনিয়া হাসপাতালে আছে, ও সুস্থ হয়ে গেলে ঠিক আসবে। মুনিয়া এখন কেমন আছে জানো? আমি একবার ডাক্তারবাবুকে ফোন করে খবর নিচ্ছি। হ্যালো। হ্যাঁ ডক্টর, মুনিয়া এখন কেমন আছে? মুনিয়া তো এখানে নেই। নেই? নেই মানে কি? আমি দুপুরে খেয়ে আসার পরে দেখলাম বেড খালি। আমি অনেক করে খুঁজলাম কিন্তু কোথাও পেলাম না। কোথায় গেছে কেউ বলতেও পারলো না। কি হলো? মুনিয়া কোথায়? মুনিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না, হাসপাতালে কেউ জানে না ও কোথায়। মুনিয়া যাতে রিপোর্ট লেখাতে না পারে সেই জন্যই মুনিয়াকে কেউ তুলে নিয়ে যায়নি তো? আমারও সেই ভয়টাই হচ্ছে। শঙ্কর, আমি এক্ষুনি যাচ্ছি, যেখান থেকে হোক মুনিয়াকে আমাকে খুঁজে বার করতেই হবে। হ্যাঁ চলো ঈশানী, আমিও যাবো তোমার সাথে। কিন্তু ম্যাডাম স্যার, মুনিয়াকে কোথায় খুঁজবেন? আমার তো মনে হচ্ছে আপনি যে ভয়টা পাচ্ছেন সেটাই ঠিক। মুনিয়াকে কেউ তুলে নিয়ে গেছে। একবার ভাবুন, হাসপাতালে ঢুকে মেয়েটাকে কেউ তুলে নিয়ে চলে গেল। বাপরে বাপরে, কি সাংঘাতিক কাণ্ড! এখন তো আমার ভয় লাগছে। এই যে এরা সব দল বেঁধে এখানে অভিযোগ জানাতে এসছে, এদের সাথেও না কিছু খারাপ হয়। চুপ করুন বড়বাবু, আপনি এসব কেন বলছেন? এই মহিলাদের ভয় দেখাতে? না না, ছি 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 ম্যাডাম স্যার, আমি ওরকম কোনো কিছু না। আসলে আমি ভয় পেয়ে না আমার আশঙ্কার কথাটা বলে ফেললাম। আমি বলেছিলাম আসবো না, আমার মেয়ের সাথে যা হয়েছে চেপে যাই, তোমরাই সবাই জোর করে নিয়ে এলে। দেখেছো তো ম্যাডাম স্যারের কথায় এখানে এসে আমরা কি ভুলটাই না করেছি। দেখেছো তো মুনিয়াকে তুলে নিয়ে গেছে। আমাদের মেয়েদের সাথে যদি এরকম হয় না বাবা, এর চেয়ে ভালো আমরা কেউ অভিযোগ লেখাবো না। হ্যাঁ হ্যাঁ, আমরা কেউ অভিযোগ লেখাবো না। চলো সবাই চলো। কোথায় যাচ্ছেন আপনারা? কেন যাচ্ছেন?
আপনারা কেউ ভয় পাবেন না। আপনারা যত ভয় পাবেন তত ওরা আপনাদের ভয় দেখাবে। এখনো ভয় পাবো না দাদাবাবু? এই যে মুনিয়াকে তুলে নিয়ে গেছে, ম্যাডাম স্যার কি বলতে পারবে মুনিয়া এখনো প্রাণে বেঁচে আছে? ওকে তুলে নিয়ে গিয়ে কেউ যে মেরে ফেলে দেয়নি তাই বা কে জানে। মান বাঁচাতে গিয়ে যদি জানটা খোয়া যায় তখন? আমাদের অত বুকে বল নেই। যাদের কথায় এই গ্রামটা উঠবোস করে, যারা চাইলে সব কিছু করতে পারে, তাদের বিরুদ্ধে গিয়ে আমরা কথা বলবো? আপনি তো আজ আছেন কাল নেই, কিন্তু আমরা আমাদের এই গ্রামে চিরকাল থাকতে হবে। মুনিয়ার মতন যদি আমাদের বাড়ির মেয়েরা বউরা নিখোঁজ হয়ে যায় তখন কি করব আমরা? আপনি একলা তো আমাদের সবাইকে বাঁচাতে পারবেন না ম্যাডাম স্যার। আপনারা প্লিজ কোথাও যাবেন না। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি মুনিয়াকে যেখান থেকে হোক ঠিক খুঁজে বের করে আনবই। বড়বাবু, আপনি সবাইকে ডাকুন, আমরা মুনিয়াকে খুঁজতে যাব এক্ষুনি। কাউকে কোথাও যেতে হবে না ম্যাডাম স্যার। নিজেই আমার মেয়েকে নিয়ে এসেছি, ও নিজেই থানায় অভিযোগ জানাবে। মুনিয়া, মুনিয়া, তুমি নিজেও জানো না তুমি আজকে আমার জন্য কি করেছো। তুমি আজকে আমাকে একটা যুদ্ধে জিতিয়ে দিয়েছো মুনিয়া। দেখুন, আপনারা দেখুন, দেখুন, মুনিয়া আর ওর মা আপনাদের মতোই ভয়কে জয় করে এখানে এসে দাঁড়িয়েছে। ওরাও চায় অপরাধীরা শাস্তি পায়। মুনিয়ার সাথে যে অন্যায় হয়েছে তার ন্যায় বিচার হোক, সেটাই মুনিয়া চায়। আমরা যদি এভাবেই একে অপরের হাত ধরে থাকি, এভাবেই একজোট হয়ে থাকি, যারা অন্যায় করে সেই শয়তানের দলের মেরুদণ্ড আমরা এমন ভাবে ভেঙে দেব যে ওরা আর কোনোদিনও মাথা তুলে দাঁড়াতেই পারবে না, জীবনে কোনোদিনও না। এই গ্রামে আর কোনোদিনও কোনো অন্যায় হবে না। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি লড়ুন ম্যাডাম স্যার। আজ থেকে আজবগঞ্জের প্রত্যেকটা মেয়ে কোমর বেঁধে আপনার সঙ্গে লড়বে ম্যাডাম স্যার। আপনি যে আমাদের মেয়েদের সম্মান রক্ষার জন্য লড়ছেন, এজন্য আমরা সত্যি কৃতজ্ঞ আপনার কাছে। মিনতি, দেখো কে এসেছে। মুনিয়া, তুই এসেছিস? ম্যাডাম, আপনি আমাকে প্রথম দিন বলেছিলেন যে বদলটা একদিনে আসবে না, কিন্তু একদিন ঠিক আসবে। আজকে সেই দিনটা চলে এসেছে ম্যাডাম। ঠিক বলেছ, সেই দিনটা চলে এসেছে। মুনিয়ার রিপোর্টটা লেখো। সবে তো শুরু, এখনো আমাদের অনেক কাজ বাকি। চোখে নেই ঘুম, জেগে আছে একা জানলা, হবে সকাল। ডাক
পাখি ঘুমে যাবে জোনাকি ফিকে হবে পূবের আকাশ নতুন আলো আসবে সেই সকাল উজান বাবার দিন যা পাওয়া হয়নি কিছুটা পাওয়ার দিন শিশিরে মিলের কারুকাজ সূর্য মুঠোয় ধরি চল সূর্য মুঠোয় ধরি চল সূর্য মুঠোয় ধরি চল সূর্য মুঠোয় ধরি চল এই সময় তাই তোমাকে ঘুম ভাঙানোর গান শোনায় দিগন্ত আজ নতুন দিকের খোঁজে তোমার পানে হাত বাড়ায় এই সময় তাই তোমাকে ঘুম ভাঙানোর গান শোনায় দিগন্ত আজ নতুন দিকের খোঁজে তোমার পানে হাত বাড়ায় তোমরাই এখন আমাদের বল ভরসা। এই গ্রামের মেয়েগুলোকে একটু সাবধানে রেখো বাবা। আপনি চিন্তা করবেন না, আমরা তো আছি, সাথে থানার সবাই আপনাদের পাশে আছে, আপনাদের পাশে পুলিশ আছে। ম্যাডাম স্যারকে দেখে আমাদের ভরসা আরো বেড়ে গেছে বাবা। আপনারা সবাই ঐশানীর ওপর ভরসা রাখুন, ঐশানী আপনাদের নিরাশ করবে না, এটুকু কথা আমি আপনাদের দিতে পারি। আসি শিউলি, চলো আমরা বাড়ির দিকে যাই। দাঁড়াও শিউলি, এখন বাড়ি যাওয়া যাবে না, মনে হচ্ছে এরা ঝামেলা করতে এসেছে। তোমাকে বলেছিলাম না বিশু, গ্রাম জাগছে, তোমাদের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়াচ্ছে। এতকাল তোমরা মেয়েদের ওপরে যা যা অত্যাচার করেছো তার সব হিসেব আমি কড়ায় গন্ডায় নেব। কিসের হিসাব? কিছু হিসাব ম্যাডাম? জান আপনার ওই থানার ওই অভিযোগ খাতার পাতাটা খুলে দেখান দেখি, যে বিশু পালের নামে একটা ক অক্ষর লেখা আছে নাকি? এতগুলো তো মহিলা অভিযোগ করলো, কোথাও দেখান দেখি যে তারা বলেছে যে বিশু পাল মেয়েদের উপর অত্যাচার করেছে। জান দেখান না ম্যাডাম। আপনি শুধু আপনার পাওয়ার দেখানোর জন্য আমাকে তুলে এনেছেন, আপনার ক্ষমতা যাচাই করার জন্য, জাহির করার জন্য আমাকে বেফালতু আটকে রেখেছেন। আমি আমার ক্ষমতা জাহির করি না তোদের মতো। আজ অবধি কোনো নিরপরাধ লোককে ধরে আনি। তুই তোর লোকেদের দিয়ে আমার বাড়ির মেয়ের গায়ে হাত দিয়েছিস, তাই তোকে ধরে নিচ্ছে। আর তোর ওই চেলাই দায় মুনিয়ারের সর্বনাশের জন্য। তোর চেলা পিন্টু। আমি কি ঘটনার সময় ছিলাম? আচ্ছা আপনি বলুন, আমি ছিলাম কি? সব কাজ তো আর সশরীরে হাজির থেকে নিজেকে করতে হয় না, সব কাজ নিজে হাতেও করতে হয় না। যবে থেকে আমি আজবগঞ্জে পা রেখেছি তবে থেকে তুমি আমাকে হুমকি দাওনি, বলনি আমাকে 72 ঘন্টার মধ্যে গ্রাম থেকে ফুটে যেতে হবে। তুমি শঙ্করকে গিয়ে হাটের থ্রেড দিয়ে আসোনি? কে জানে, হয়তো সেই হাট থেকেই তুমি তোমার চালাদেরকে জানিয়ে দিয়েছিলে যে শিউলিদের লিখতে ফোন করে বড় রাস্তার পাশের মাঠে আসার জন্য। আরে আপনি আমার নামে ফালতু বলবেন না ম্যাডাম, প্লিজ। আরে কে কোথায় কি করে বেড়াচ্ছে তার দায় আমি নেবো না। তোমার নাম নিয়ে, তোমার দাপট কাজে লাগিয়ে তোমার ছেলেরা যদি কিছু করে তোমাকে তার দায় নিতে হবে বই কি। গুরু যেমন শিষ্যের সুফলটা ভোগ করে, সেরকমই শিষ্যের অপরাধের দায়ও গুরুকেই নিতে হয়। আর তুমি তো আবার হারাধন সরকেলের সাথে কাজ করো। হারাধন সরকেল কত নোংরা চরিত্রের মানুষ সেটা আমার থেকে ভালো কেউ জানে না। আর সবটা যে একা তোমার মাথার খেল নয় সেটা আমি খুব ভালো করে জানি। বিশু পাল এত দুর্বল নয় যে মেয়েদের ওপর অত্যাচার করে নিজের পুরুষত্ব ফলায়। বিশু পালের সঙ্গে যদি কারো কোনো শত্রুতা থাকে তা হচ্ছে পুলিশের সঙ্গে। তাই বেশ, ধরে নিলাম বিশু পাল মেয়েদের সাথে খারাপ কিছু করে না,
কিন্তু তোমার চেলারাই তো মুনিয়া সর্বনাশ করেছে। তা তুমি যদি কোনো অন্যায় নাই করে থাকো, তাহলে যারা অন্যায় করেছে তাদেরকে পুলিশের হাতে ধরিয়ে দাও, তাহলে আমিও মেনে নেব বিশু পাল খারাপ লোক নয়। সে তার বৌদিকে সম্মান করে, সে তার ভাইপোকে ভালোবাসে। দরকার হলে আমি তোমার বৌদির কাছে গিয়ে বলবো যে বিশু কিছু করেনি, বিশু কোনো মেয়ের গায়ে হাত তোলেনি। না, আমার মেয়ে আর কোনো রকম কোনো অভিযোগ এই থানায় লেখাবে না। আমি জোর করে হলেও ওকে আবার ওর শ্বশুর বাড়িতে পাঠাবো। আপনি কেন বুঝতে পারছেন না? আপনার মেয়ে তো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে। আরে বাবা, আমার মেয়ে কি করবে কি না করবে সেটা তো আমি ঠিক করব। আপনি কে মশাই? এই মুনিয়া, যা গিয়ে অভিযোগটা তুলে নে। যাও যাও, তোমরা কি অভিযোগগুলো তুলে নাও। আরে যাও, এরকম করার অশান্তিটা কেন না? আমরা তোমাদের স্বামী, আমাদেরকে না জানিয়ে তোমরা থানায় এসেছো রিপোর্ট করাতে? খুব সাহস হয়েছে দেখছি। আর এই যে, তুমিও মুনিয়াকে নিয়ে ভেতরে যাও, প্রথমে অভিযোগটা তোলো, তারপর মেয়েকে নিয়ে বাড়ি চলো। না, মুনিয়া অভিযোগ তুলবে না। এত বড় সাহস তোমার? তোমাদের যে খাওয়ায় পড়ায় তার মুখের উপরই না বলছো? ঠিক আছে, তুমি এবার বাড়িতে ফেরো, তারপর দেখছি তোমাদের খাবার দাবার কোত্থেকে জোগাড় হয়। বাহ, আপনি তো দারুণ স্বামী, দারুণ বাবা। মেয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে বলে আপনি এখানে এসে বলছেন যে ওদের ভাগ্যে খাবার জুটবে না। আর আপনার বউ যদি বাড়িতে গিয়ে রান্না না করে, তাহলে আপনার ভাগ্যে কিভাবে খাবার জুটবে ভেবে দেখেছেন? রাখুন তো আপনার ওই বাতেলা। ভাত ছড়ালে না কাকের অভাব হবে না। এই যে ম্যাডাম স্যার, ইনি কি আর চিরকাল এই গ্রামে বসে থাকবেন এদের দেখাশোনা করার জন্য? ইনি তো দুদিন বাদই চলে যাবেন, তখন এরা বুঝতে পারবেন এদের কপালে কি আছে। এই চল তো সবাই, এই বউগুলো বেশি টেটিয়াগিরি করছে। নিজেদের বড়দের কথা না শুনে ম্যাডাম স্যারের কথায় নাচছে। এদের সব কটাকে শায়েস্তা করে ছাড়বো। চল চল সবাই। সত্যি যদি আমাদের বরেরা খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, তখন আমরা কি করব? আপনারা কি করবেন মানে? আপনাদের ভাগ্যে কি আছে সেটা অন্য কেউ ঠিক করতে পারে না। নিজেদের ভাগ্য নিজেদের লিখতে হবে। এত ভয় পাওয়ার কিচ্ছু নেই। কতদিন আপনাদের বরেরা আপনাদের হুমকি দেবে? মেয়েদের ওপর অত্যাচার করে ভয় দেখিয়ে আপনাদের মনের দিক থেকে, শরীরের দিক থেকে দুর্বল করে দেওয়া হচ্ছে। মেয়েরা পুরুষদের হাতের পুতুল নয়, তারাও মানুষ। সমাজে তাদের সমান অধিকার আছে। কেউ আপনাদের হুমকি দিয়ে দমিয়ে রাখতে পারবে না। কিন্তু খেতে পড়তে তো অনেক টাকা লাগবে ম্যাডাম স্যার, আমরা কোথায় পাবো অত টাকা? আপনাদের সবাইকে রোজগার করতে হবে, তাহলেই একমাত্র আপনারা নিজেদের পায়ে দাঁড়াতে পারবেন। কিভাবে রোজগার করব আমরা? এই জন্য বলেছিলাম ছেলে মেয়েদেরকে স্কুলে পড়তে পাঠান। আজকে আপনারা যদি পড়াশোনা করতেন, তাহলে ঠিক দেখতেন নিজেদের রোজগার করার একটা ব্যবস্থা করে ফেলতে পারতেন। চিন্তা করবেন না, আপনারা তো সবাই সাংসারিক কাজ, হাতের কাজ জানেন। আমরা দুজনে আপনাদের রোজগার করতে সাহায্য করব। আপনারা শুধু আমাদের ওপর ভরসা রাখুন আর নিজেদের ওপর বিশ্বাস রাখুন। পারবেন তো? পারবো পারবো পারবো। আপনাদের বড়দের এবার দেখিয়ে দেওয়ার সময় এসে গেছে। আপনারা মেয়ে বলে খেলা ফেলার বস্তু নয়। আপনারা আপনাদের বরের চেয়ে কোনো অংশে কম নয়। তুমি না তোমার এই বৌমনির আঁচল ধরেই থাকো। আমার কোনো মুরদ নেই, কিচ্ছু হবে না তোমার দ্বারা। এই বাড়ির সব সম্পত্তি তো তোমার বৌমনি একাই হাতিয়ে নিল। ভাস্কর, তুমি এই বাড়ির ছেলে, কিন্তু তুমি নিজের অধিকার এইটুকু ফলাতে পারলে না। আর তার উপর দেখো, আমাকে দিয়ে এবার ঝিগিরি করাচ্ছে তোমার বৌমনি। আরে বৌমনিকে তুমি চেনো না, খুব ডেঞ্জারাস মহিলা। শোনো, বেশি বেগরবাই করলে না আমাদের না বাবার মতন হাল হবে। সবাইকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবে, তখন বুঝবে ঠেলা।
আমি তাই বলছি, এখন কয়েকটা দিন চুপ থাকো, তারপরে আমি পুরো ব্যাপারটাকে থামো 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 তো থামো, তোমার দ্বারা কিচ্ছু হবে না, কিচ্ছু না। যা করার এবার আমিই করব। কিরে শঙ্কর, তুই খেতে বসলি না? আয় বসে যা। হ্যাঁ বাবা, বসে পড়ছি, আমারও খুব খিদে পেয়েছে। থালা নেই। বাবা তোমরা খাও, আমি একটু বাদে খাচ্ছি। কেন একটু বাদে কেন আবার? না খিদে নেই। কমেছে একটু, এই তো বললে খিদে পাচ্ছে, আবার বলছো খিদে পাইনি। তুমি কি ম্যাজিক করে পেটটা ভরে নিলে নাকি? আমাকে একটু ম্যাজিকটা শিখিয়ে দিও তো। তো একটু বেশি বেশি খিদে পায় আর বারবার খিদে পায়, আমিও ম্যাজিক করে পেট ভরিয়ে নেবো। কি হলো, খাবার এখনো হয়নি নাকি? যাই, এই তো ভাত বাড়ছি। এই তো। আচ্ছা বৌমনি, বলছি কাঁচামাল বিক্রি করে 1000-5 টাকা পেয়েছি, আর বাকি যা যা আনাজপাতি ছিল ভাড়ার ঘরে ঢুকিয়ে রেখেছি। হ্যাঁ আচ্ছা শোনো ভাস্কর, 500 টাকা রেখে আমাকে বাকি টাকাটা কাল সকালে দিয়ে দেবে। কাল সকালে এই বাড়িতে দেওয়ার মতো কিছু পড়ে থাকলে তো দেবে। দিবাকর, তোমাকে দেবো? শঙ্কর, খেতে বসে পড়ো। কি হলো, কি ভাবছো? গ্রামের মহিলাদের আমরা তো কথা দিয়ে এলাম ওদের রোজগারের ব্যবস্থা করে দেবো, কিন্তু কি করে করবো শঙ্কর? হরগৌরী পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।